পেয়েছি, আমাদের মৌলিক অধিকার পেয়েছি, কিন্তু আজকের ভারতবর্ষে ৭৭ বছর পার হওয়ার পরে আজ থেকে যারা ৫০ বছর আগে থেকে ভোট দিয়ে আসছে আজকে তাদের নামে নোটিশ করা হচ্ছে। আজকে বাবা নেই, সেই বাবা মারা গেছে, তার ছেলে ২০০২ বাবার ভোটার লিস্টে লিঙ্ক দেখাতে পারছে না, তার জন্য তাকে নোটিশ করা হয়েছে। বাবার বয়স, ছেলের বয়স ৪০ বছরের আছে, কেন আছে তার জন্য তাকে নোটিশ করা হচ্ছে। একজন লোকের ৮ জন সন্তান আছে, ৮ জনকে নোটিশ করা হয়েছে, আজকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। ৮ জন কেন সন্তান, তার জবাব এখন এই দিল্লি সরকারকে দিতে হবে। এই একটা বিভ্রান্তি দেশের মধ্যে চলছে এবং বিশেষ করে বাংলাকে এবং বাঙালিকে অপমান করার একটা চক্রান্ত বর্তমান দিল্লি সরকার করতেছে। তাই আবার শপথ নেওয়ার সময় এসেছে। দায়িত্ব নিয়েছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, দায়িত্ব নিয়েছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, যে যতগুলো বৌদ্ধ ভোটার আছে, বাংলার যত বৌদ্ধ ভোটার আছে, একজনের আগে কাটতে দেব না, কাটতে পারবেন না। তাই প্রতিনিয়ত বাংলার কোন বুথে, কোন অঞ্চলে, কোন ব্লকে, কোন বিধানসভায় রোজ কতগুলো হিয়ারিং হচ্ছে, কতগুলো হিয়ারিং এর পরে সাবমিট করা হচ্ছে, কতগুলো আপলোড হচ্ছে, এগুলো সব তথ্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সব তথ্য রাখছেন। যে কারণ বাদ ধরে রাখি আজকে হিয়ারিং এ যাদের যাদের ছিল সবাই আসলো কিনা, একমাত্র সারা বাংলায় যদি কেউ খবর নেন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, এরা বাদ দিয়ে আমাদের কথা, মানুষের কথা, বাঙালিদের কথা, বাংলার ভোটারদের কথা পুরো নেতা খবর নেন না, একমাত্র মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি খবর নেন। তাই আগামী দিনে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আমাদের আরো শক্তি দিয়ে এই বাংলাকে আরো গৌরবময় বাংলা করে রাখার চেষ্টা আমাদের করতে হবে। এই দেশকে গৌরবময় ভারতবর্ষ করতে হবে। বন্ধুগণ, যে দেশে আমাদের পূর্বপুরুষেরা, যে দেশে, যেই বাংলা নেতাজি সুভাষ বোস স্বাধীনতা দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, যে বাংলা মায়ের নামাল সন্তান ক্ষুদিরাম বোস হাসতে হাসতে গলায় ফাঁসি নিয়ে তিনি দেশকে স্বাধীন করার জন্য তার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে গেছেন। এই দেশকে স্বাধীন করার জন্য আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর